নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 1 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো তার আগে বলে রাখি যে তোমাদের প্রশ্নের প্যাটার্ন কিরকম হবে একটা সামেটিভ বা পর্যায়ক্রমিক মূল্যায়নে। প্রথমটা হবে হচ্ছে 30, তারপরটা হবে হচ্ছে 50, তারপরটা হবে হচ্ছে 70। এটা আগের বছর থেকে চালু হয়েছে, তো সেটা এবছরও কন্টিনিউ হবে। তো সেই অনুসারে দেখো তোমাদের ফার্স্ট টার্ম ইভ্যালুয়েশনের যে প্রশ্নের কাঠামো বা রূপরেখা সেটা এখানে দিয়ে দিয়েছে। কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের মডেল সেট 1 থেকে শুরু করে বাকি যে মডেল সেটগুলো আছে সেখানে প্রশ্ন আছে, সেগুলো দিয়ে দিয়েছে তোমাদের, তোমরা একটু দেখে নাও। তো চলো এবার শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সে 1 এ সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একটা বলেছে একটি বস্তুর ভর যদি 400 গ্রাম হয় তাহলে কোনো স্থানের অভিকর্ষজ ত্বরণ যদি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে বস্তুটার ওজন কত হবে? বস্তুটার ওজন হবে হচ্ছে অপশন বি, 3.92 নিউটন। পরে 1-2 বলেছে দুটি বস্তুর ভর ও তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের তুলনায় অর্ধেক করা হলো, তাহলে আকর্ষণ বলের মান পূর্বের তুলনায় সঠিক অপশন হচ্ছে অপশন এ সমান হবে। পরে 1-3 বলেছে প্রদত্তগুলির মধ্যে কোন বিক্রিয়াটি ঘটা সম্ভব নয়? সঠিক অপশন হচ্ছে অপশন বি, সিইউ প্লাস জেডএনএসও4। সেখান থেকে হচ্ছে জেডএন প্লাস সিইউ এটা হওয়া মানে এই বিক্রিয়াটা হওয়া সম্ভব নয়। পরে 4 বলেছে 12 mg 24 পরমাণুতে 2টি প্রোটন ও 3টি নিউট্রন যোগ করলে নিম্নোক্ত কোনটি উৎপন্ন পরমাণু এক্স এর সংকেত হবে? সঠিক অপশন হচ্ছে অপশন সি, 14x29। পরে 5 বলেছে বায়ুর চাপ জলকে তুলতে পারে। সঠিক অপশন হচ্ছে অপশন বি, 10.3 মিটার। পরে 6 বলেছে 6C14 ও 7N14 হলো পরস্পরের। সঠিক অপশন হচ্ছে অপশন সি, আইসোবার। পরে 2 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। একটা বলেছে 20Ca40 মৌলটির ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা উল্লেখ করো। ইলেকট্রন হবে হচ্ছে 20টা আর নিউট্রন হবে হচ্ছে 20টা। পরে 2 বলেছে পদার্থের চতুর্থ অবস্থাটির নাম কি? উত্তরটা হবে হচ্ছে প্লাজমা দশা। পরে 2-3 বলেছে CaFeCO Zn এই ধাতুগুলোকে ক্রমহ্রাসমান সক্রিয়তা অনুসারে সাজাও। দেখো এখানে সাজানো আছে। পরে 2-4 বলেছে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি কিউব, কেজি পার মিটার কিউব এককে, তাহলে পারদের ঘনত্ব কত হবে? উত্তরটা হবে হচ্ছে 13,600 কেজি পার মিটার কিউব। পরে 2-5 বলেছে এসআইতে জি এর একক কি? এর এককটা দেখো নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। পরে 2-6 বলেছে রেশমকে এবোনাইট দ্বারা ঘর্ষণ করলে এবোনাইট কি ধরনের আধানে আহিত হয়? এটা হচ্ছে ঋণাত্মক। পরে 2-7 বলেছে সাধারণ অবস্থায় তরল অধাতব মৌলের উদাহরণ দাও। উত্তরটা হবে হচ্ছে ব্রোমিন। 3 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। একটা বলেছে তামার পাত্রে লঘু অ্যাসিড রাখা যাবে কি? যুক্তি সহ লেখো। দেখো উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 3-2 বলেছে ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-3 বলেছে আর্কিমিডিসের নীতিটি লেখো। আর্কিমিডিসের নীতি প্রয়োগের জন্য প্রয়োজনীয় দুটি শর্তের উল্লেখ করো। উত্তর ওই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই প্রশ্নটা থেকে পাবে, এই 10 দাগের প্রশ্নটা থেকে। আর্কিমিডিসের নীতিটা প্রথমে দেখো এইটা, আর কোন কোন শর্ত তার জন্য এটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। পরে 3-4 বলেছে সমান ভরের দুটি বস্তুকণার একটিকে অপরিবর্তিত রেখে অপরটির ভর 3 গুণ করা হলো, তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের 5 গুণ করা হলো, তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বের কত গুণ হলো? দেখো সমাধানটা আমি করে দিয়েছি, দেখে নাও। পরে 3-5 বলেছে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী তড়িৎগ্রস্ততার নিশ্চিন্ততর প্রমাণ ব্যাখ্যা করো। দেখো উত্তর এখান থেকে উত্তরটা আমি লিখে দিয়েছি, এই পর্যন্ত লিখবে। লাইফ সায়েন্স পোর্শনে
একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো দুটি। একেরটা বলেছে কোষের আকার মাপা হয়, সঠিক অপশন হচ্ছে অপশন এ মাইক্রোমিটারে। পরে দুয়ে বলেছে প্রদত্ত কোন কোষ নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারে না, সঠিক অপশন হচ্ছে অপশন সি লোহিত রক্তকণিকা। পরে তিনে বলেছে কোন প্রক্রিয়ায় শ্বাসবায়ু কোষের কাছে পৌঁছে যায়, সঠিক অপশন হচ্ছে অপশন সি সংবহন। পরে দুয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও যে কোনো চারটি। একেরটা বলেছে বিসদৃশ্যটি লেখো, অস্থি, শিরা, ধমনী, রক্ত। বেমানানটা বা বিসদৃশ্যটা হবে হচ্ছে অস্থি। পরে শূন্যস্থান পূরণ করো, অস্থির সঙ্গে যুক্ত অবস্থায় থাকে ড্যাশ পেশি। উত্তরটা হবে হচ্ছে ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি। পরে দুয়ের তিনে বলেছে সত্য বা মিথ্যা লেখো, নিউক্লিয় রস রাইবোজোম তৈরি করে, এটা মিথ্যা হবে। পরে দুয়ের চারে বলেছে কিসের উপস্থিতির জন্য উদ্ভিদের অঙ্গ নরম, মাঝারি, শক্ত বা খুব শক্ত হয়, উত্তরটা হচ্ছে কোষ প্রাচীর। পরে দুয়ের পাঁচে বলেছে আমরা দুজনে জৈব অণু, যারা একক পর্দা গঠন করি আমরা কারা, উত্তরটা হচ্ছে প্রোটিন ও লিপিড। পরে তিনে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। একেরটা বলেছে স্নায়ুকোষ, এর গঠন বর্ণনা করো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নটা থেকে উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর এই ছবিটা ও আঁকতে হবে, যদি পারো তো আঁকবে, না পারো তো আঁকার দরকার নেই। তিনের দুয়ে বলেছে ফুলের বর্ণ নির্ধারণকারী প্লাস্টিডের নাম কি। এই কোষীয় অঙ্গাণুর ভিত্তিতে প্রাণীকোষ ও উদ্ভিদ কোষের পার্থক্য লেখো। এই কোষীয় অঙ্গাণুর ভিত্তিতে প্রাণীকোষ আর উদ্ভিদ কোষের পার্থক্য হচ্ছে বর্ণ নির্ধারণকারী প্লাস্টিড হচ্ছে প্রাণী কোষে থাকে না, আর বর্ণ নির্ধারণকারী প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষে থাকে। আর প্রথম প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি, উত্তরটা ক্রোমোপ্লাস্টিড। তিনের তিনে বলেছে বিপরীত কাজ করে এমন কোষীয় অঙ্গাণুগুলির নাম ও কাজ উল্লেখ করো। নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া, আর কাজটা দেখাচ্ছি। ক্লোরোপ্লাস্টের কাজটা দেখে নাও, এখানে অনেক দেয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা লিখলেই হবে। মাইটোকন্ড্রিয়ার কাজের জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে, এখানে তোমাদের তিনটে দেয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা লিখে দিও। তিনের চারে বলেছে প্রদত্ত বিষয়ের ভিত্তিতে ভাজক কলা ও স্থায়ী কলার পার্থক্য লেখো। এতে বলেছে গঠন, বিতে বলেছে কাজ। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নটা থেকে পাওয়ার জন্য দেখো এই দুটো পার্থক্যর পয়েন্ট লিখতে হবে, আর কাজ হচ্ছে এইটা লিখতে হবে। ছিল তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 1 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।